ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা কতগুলি ইম্পর্টেন্ট বস্তু শিখব যাহা আমাদের সব সময় দরকার হয়। আর এইসব ইম্পর্টেন্ট বস্তু আর কিছু নয়, পার্সন এবং সিঙ্গুলার প্লুরাল নাম্বার। সিঙ্গুলার নাম্বার কি, প্লুরাল নাম্বার কি, আর পার্সনই বা কি। তো যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখো। ডিয়ার স্টুডেন্টস, আজকে দেখো আমরা পার্সন জানবো এই কারণে যে পার্সন যখন আমরা এই কথাটি যখন আসে তখন আমরা প্রায় ভুল করে ফেলি। আমরা পার্সন বলতে পারি না বা বুঝতে পারি না, আমাদের কনফিউশন হয়ে যায়, তাই আমরা ভুল করে ফেলি। কিন্তু ইংরেজি লেখার সময় বা পড়ার সময় ডেইলি সব সময় আমাদেরকে পার্সন উল্লেখ করতে হয়, পার্সন মেনশন করতে হয়। যে ব্যক্তি কোনো কিছু লিখে সে নিজেই হচ্ছে প্রথম পার্সন, বা কোনো কিছু বলে সে নিজে হচ্ছে প্রথম পার্সন। আর সেকেন্ড পার্সন হচ্ছে যাহার সম্পর্কে কোনো কিছু বলা হয় বা যাহার সম্পর্কে কোনো কিছু লেখা হয়, সেই হচ্ছে সেকেন্ড পার্সন। পৃথিবীতে যত কিছু আছে, যত কিছু ব্যক্তি বস্তু যত কিছু আছে, সব কিছু হচ্ছে থার্ড পার্সন। তাই আমি হচ্ছে প্রথম পার্সন, তুমি হচ্ছে সেকেন্ড পার্সন, আর বাকি সব হচ্ছে থার্ড পার্সন। আশা করি আর সন্দেহ হবে না। এখন প্রশ্ন হচ্ছে একবচন আর বহুবচন কি। একবচন হচ্ছে একটি বস্তু বোঝানো, ব্যক্তি বা বস্তু বোঝানো, আর বহুবচন হচ্ছে একটির বেশি বস্তু বা ব্যক্তি বোঝানো। দেখো, এখন যদি আমি প্রথমে ফার্স্ট পার্সন দেখি, স্পিকার ও রাইটার ফার্স্ট পার্সন যদি হয়, ফার্স্ট পার্সন দিয়ে আমি একটি এক্সাম্পল দিব। এখন দেখো, আই এম রাইটিং, আমি লিখেতেছি হচ্ছে সিঙ্গুলার নাম্বার, অর্থাৎ একজন বস্তুকে বোঝাচ্ছে। এখানে এক বচনে হচ্ছে। এখন এক বচন কেন হলো? কারণ হচ্ছে আই এম রাইটিং, আমি নিজে লিখিতেছি, আমি একজন মানুষ, তাই আই এম রাইটিং হচ্ছে সিঙ্গুলার নাম্বার, এক বচন বা সিঙ্গুলার নাম্বার। আই এম রাইটিং, আর আই থাকার কারণে সবসময় এম হবে, কারণ আমরা জানি আই এর সঙ্গে এম সবসময় হয়। আই এর সঙ্গে এম ব্যবহার করা হয় প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে। তারপর দেখো, উই আর রাইটিং প্লুরাল হচ্ছে। এখানে প্লুরাল কেন হচ্ছে? উই মানে অনেকজন। এখানে উই হচ্ছে কেন? উই হচ্ছে অনেকজন বুঝাচ্ছে, এখানে একজন থেকে বেশি বুঝাচ্ছে, তাই উই হচ্ছে। উই আর রাইটিং, আমরা হলেও ফার্স্ট পার্সন হয়, আমি বা আমরা হলেও ফার্স্ট পার্সন হয়, তাই উই আর রাইটিং হচ্ছে ফার্স্ট পার্সন প্লুরাল নাম্বার। আর ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার আই এম রাইটিং, একা আমি নিজে। তারপর দেখো সেকেন্ড পার্সনে আসি। সেকেন্ড পার্সনের মধ্যে ইউ আর রাইটিং, এখানে ইউ বলতে তুমি বুঝাচ্ছে, তুমি হচ্ছে সিঙ্গুলার পার্সন, তাই এখানে আর ইউ আর রাইটিং হচ্ছে। ইউ এর সঙ্গে সবসময় প্রেজেন্ট টেন্সে আর হয়, এ আর ই আর হয়, ইজ হয় না, এ আর ই আর হয়, তাই এখানে ইউ আর রাইটিং হচ্ছে সেকেন্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। আর ইউ পিপুল আর রাইটিং, এখানে ইউ পিপুল বলে ইহাকে ইউ পিপুল বলে ইহাকে কি করা হচ্ছে? ইউ পিপুল বলে ইহাকে প্লুরাল করা হচ্ছে, তাই ইউ পিপুল আর রাইটিং মানে তোমরা মানুষ লিখিতেছ, এইভাবে বলা হচ্ছে, তাই এটি প্লুরাল নাম্বার হয়ে গেল। ঠিক আছে। তারপর দেখো থার্ড পার্সন। থার্ড পার্সনে হচ্ছে সিঙ্গুলার নাম্বার হবে হি ইজ রাইটিং বা শি ইজ রাইটিং, এ হচ্ছে সিঙ্গুলার নাম্বার, সে একজন বুঝাচ্ছে। হি বা শি হলে সবসময় ইজ হয়, তাই এখানে ইজ হচ্ছে হি ইজ রাইটিং সিঙ্গুলার নাম্বার। আর দেয়ার সঙ্গে সবসময় আর হয়, দে আর রাইটিং প্লুরাল ফর্মে হচ্ছে। দে মানে তাহারা, মানে একজন থেকে বেশি, তাই তাহারা দে আর রাইটিং হচ্ছে প্লুরাল ফর্ম বা প্লুরাল নাম্বার। তাই এই হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, থার্ড পার্সন প্লুরাল নাম্বার। এখন দেখো, এখানে শুধু আমি মানুষ দিয়ে দেখাচ্ছি, এখানে তো বস্তুও হতে পারে। থার্ড পার্সনের বেলায় কোনো বস্তু হতে পারে, তাই এখানে প্রোনাউন থাকে সবসময়। প্রোনাউন থাকে, দেখো আই হচ্ছে প্রোনাউন, উই প্রোনাউন, ইউ এগুলি প্রোনাউন, হি দে এগুলি হচ্ছে প্রোনাউন। তা ইটও হতে পারে, দে হতে পারে, আওয়ার্স হতে পারে, এই সব হচ্ছে প্রোনাউন। কিন্তু এইগুলিকে এইভাবে বোঝার চেষ্টা করলে সহজে বুঝতে পারবে, তাই আমি এইভাবে দিয়েছি। আর দেখো, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দেবে। আর কোনো কনফিউশন থাকলে, তারপরেও যদি কোনো কনফিউশন থাকিয়া থাকে, তাহলে আমাকে কমেন্ট করে জানাবে। ধন্যবাদ।